স্বাগত জানাই আপনাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকে আমরা পড়ব আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন। ওয়েস্টার্ন যে স্কুল অফ ফিলোসফি আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম দর্শন হলো ভাববাদ বা আইডিয়ালিজম। এই আইডিয়ালিজম শব্দটি এসেছে ইংরেজি আইডিয়া প্লাস লিজম। আইডিয়া কথা অর্থ হলো ধারণা আর লিজম হলো স্টাডি, দ্য স্টাডি অফ আইডিয়া থেকে এসছে আইডিয়ালিজম। আইডিয়ালিজম হলো আইডিয়া আর দ্য অনলি রিয়ালিটি। আইডিয়াই হলো অনলি রিয়ালিটি, আইডিয়াই হলো মানে এখানে বলা হচ্ছে আইডিয়াই হলো প্রধান। আলটিমেট সুপ্রিম ইজ আইডিয়া, আলটিমেট সুপ্রিম হলো আইডিয়া। আইডিয়ালিজম হলো ওল্ডেস্ট সিস্টেম অফ ফিলোসফি, সবচেয়ে প্রাচীনতম দর্শন হলো আইডিয়ালিজম। আইডিয়ালিজমকে বলা হয় মনেস্টিক কনসেপ্ট। মনেস্টিক কনসেপ্ট মানে হলো অদ্বৈতবাদী উপাদান, মানে এখানে একটা উপাদানকেই প্রধান করা হয়, সেই জন্য আইডিয়ালিজমকে বলা হয় মনেস্টিক কনসেপ্ট। মাইন্ড অ্যান্ড সেলফ আর মোর ইম্পর্টেন্ট দেন ম্যাটার অ্যান্ড বডি। মাইন্ড অ্যান্ড সেলফটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাটার অ্যান্ড বডি থেকে। এবার আমরা জানবো আইডিয়ালিজমের ফাদার হলো প্লেটো। শিক্ষাক্ষেত্রে যারা আদর্শবাদ বা আইডিয়ালিজমকে প্রয়োগ করেছেন তারা হলেন সক্রেটিস, প্লেটো, ডেকেন, কান্ট, হেগেল, ফয়েবেল, টেগর, অরবিন্দ, বিবেকানন্দ, রাধাকৃষ্ণ, শঙ্করাচার্য। ফোকাস অন ইউনিভার্সাল ভ্যালু মানে গুরুত্ব দেয় ইউনিভার্সাল ভ্যালু মূল্যবোধকে, যেগুলো হলো ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস। একে বলা হয় সত্যম, শিবম অ্যান্ড সুন্দর। মানে আইডিয়ালিজম সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা হলো ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেসের উপর। এবার আমরা পড়বো আইডিয়ালিজমের ফর্মগুলো কি কি। একটা হলো সাবজেক্টিভ আইডিয়ালিজম, সাবজেক্টিভ আইডিয়ালিজম দিয়েছেন বার্কলে। অবজেক্টিভ আইডিয়ালিজম দিয়েছেন হেগেল। রিলিজিয়াস আইডিয়ালিজম এটা দিয়েছেন আগস্টিন। আর ইন্টালেকচুয়াল আইডিয়ালিজম দিয়েছেন কান্ট। এবার আমরা জানবো আইডিয়ালিজমের ফান্ডামেন্টালি প্রিন্সিপাল। আইডিয়ালিজম বা ভাববাদী দর্শনের ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো হলো গড ইজ দ্য রুলিং অথরিটি অফ দ্য ইউনিভার্সাল। এখানে বলা হচ্ছে গডকে রুলিং অথরিটি, গডই হলো সর্বেসর্বে, গডের দ্বারা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয় আইডিয়ালিজমরা মনে করেন। গডের দ্বারা আমাদের সংসার পরিচালিত হয় বলে আইডিয়ালিজমরা গডকে রুলিং অথরিটি বলে মনে করেন। সেকেন্ড হলো বিলিভ ইজ সোল অ্যান্ড স্পিরিচুয়াল, মানে আইডিয়ালিজমরা বিশ্বাস করে সোল অ্যান্ড স্পিরিচুয়ালিটি। সোল মানে আত্মা অ্যান্ড আধ্যাত্মিকতা ও আত্মাকে আইডিয়ালিজমরা প্রধান বলে মনে করেন। 3 নম্বর প্রিন্সিপাল হলো মেটেরিয়ালিস ওয়ার্ল্ড হ্যাজ নো ইম্পর্টেন্ট ফোকাস অন ভ্যালু অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট অব দ্য চিলড্রেন। এখানে আইডিয়ালিজমরা মানে ভাববাদী দর্শনের মেটেরিয়ালিস ওয়ার্ডকে ইম্পর্টেন্ট দেয় না, তারা গুরুত্ব দেয় ভ্যালু অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, মূল্যবোধ আর শিশুদের নৈতিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেছেন। 4 নম্বর প্রিন্সিপাল হলো সেলফ রিয়ালাইজেশন। সেলফ রিয়ালাইজেশন মানে হলো আইডিয়ালিজমরা আত্মোপলব্ধিকে গুরুত্ব আরোপ করেছে। আইডিয়ালিজম 5 নম্বর প্রিন্সিপাল হলো আইডিয়ালিজমরা বলে ভ্যালু আর দ্য অ্যাবসলিউট অ্যান্ড আনচেঞ্জেবল। ভ্যালুই হলো গুরুত্বপূর্ণ অ্যান্ড আনচেঞ্জেবল, মানে আইডিয়ালিজমরা মনে করেন যে ভ্যালু কোনো সময় পরিবর্তন হবে না, আনচেঞ্জেবল, এখানকার যা আছে সেগুলোই থাকবে, এগুলো কোনো জিনিস পরিবর্তন হবে না বলে আইডিয়ালিজমরা চেঞ্জকে পছন্দ করে না, সব এখানে যা কিছু আছে সব কিছু আনচেঞ্জেবল বলে মনে করেন। এবার আমরা পড়বো আইডিয়ালিজমের মেথড অফ দ্য টিচিং। আইডিয়ালিজমরা কোন কোন মেথড কে ফলো করে সেটাকে জানতে হবে। নট অ্যাডপ্ট এনি স্পেশাল মেথড। আইডিয়ালিজমরা কোনো নির্দিষ্ট মেথডকে গুরুত্ব দেয় না, তারা গুরুত্ব দিয়েছেন সাধারণত লেকচার মেথড, কোশ্চেন অ্যান্সার মেথড, বুক স্টাডি অ্যান্ড ডায়ালগ, এসব মেথডের উপর গুরুত্ব আরোপ করেছে আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন। এবার জানবো রোল অফ দ্য টিচার। টিচারের ভূমিকা কি? টু মাচ ইম্পর্টেন্ট টু দ্য টিচার হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টিচারের দ্বারাই ছেলেমেয়েদের পড়াশোনা সব কিছু করাবে, এবার কি টিচারকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছেন, টু মাচ ইম্পর্টেন্ট। স্পিরিচুয়াল গাইডেন্স, টিচার স্পিরিচুয়াল গাইডেন্স দেবে। রোল মডেল, টিচারই হলো রোলের মডেলের কাজ করবে। যেমন টিচার ইজ দ্য গার্ডেনার, টিচার অনেকটা গার্ডেনারের মতো করেছে। গার্ডেনার কি, বা গার্ডেনার যারা মালি হয় তারা গাছপালাকে পরিচর্যা করে গাছপালা করেছে, তেমনি টিচার হলো গার্ডেনারের মতো। টিচাররা গার্ডেনারের মতো শিশুদেরকে লালন পালন করে পড়াশোনা করে বড় করার দায়িত্ব হলো টিচারদের উপর। টিচার ইনস্ট্রাকশন দেবে
তারপরে শিশুরা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। সেই জন্য টিচারকে অনেকটা গার্ডিয়ানের সঙ্গে আইডিয়ালিজমের তুলনা করেছেন। কারিকুলাম কি? কারিকুলাম হলো ইন্টেলেকচুয়াল, অ্যাস্থেটিক, মরাল, রিলিজিয়ন অ্যান্ড ইথিক্স। এরা ইন্টেলেকচুয়াল কারিকুলাম, আইডিয়ালিজমের কারিকুলাম এলে ইন্টেলেকচুয়াল থাকবে, মরাল থাকবে, অ্যাস্থেটিক থাকবে অ্যান্ড রিলিজিয়ন মানে ধর্মীয় জিনিসগুলোকে বেশি গুরুত্ব রয়েছে। প্রিন্সিপাল কি আছে? প্রিন্সিপাল হলো আইডিয়ালিজমের অ্যাডভোকেট প্রিন্সিপাল অল এনি কস্ট, মানে প্রিন্সিপাল মানে শৃঙ্খলাকে বেশি গুরুত্ব রয়েছে। শৃঙ্খলা বলতে এখানে আইডিয়ালিজমরা প্রিন্সিপাল প্রত্যেকটা কাজে একটা নির্দিষ্ট শৃঙ্খলার দ্বারা পরিচালিত হবে। এই জন্য আইডিয়ালিজমরা প্রিন্সিপালকে মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করেন। সেলফ প্রিন্সিপাল অ্যান্ড ইনার প্রিন্সিপাল। সেলফ প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল হলো নিজের দ্বারা হবে, এটা কেউ চাপিয়ে দেবে সেরকম না। প্রত্যেকে সেলফ প্রিন্সিপাল, প্রত্যেকে প্রিন্সিপাল মানে শৃঙ্খলা অনুযায়ী কাজ করে, এই জন্য সেলফ প্রিন্সিপালের কথা বলেছে। এবার আমরা জানবো আইডিয়ালিজমের কনক্লুশন। কনক্লুশন কি? ইন্টিগ্রেট কারিকুলাম। কনক্লুশনে ফার্স্টে আছে ইন্টিগ্রেট কারিকুলাম। ইন্টিগ্রেট কারিকুলাম একত্রিত কারিকুলাম, মানে কি একটার সঙ্গে আর একটা, এমন না যে একটা জিনিস পার্টিকুলার জিনিস করবে তা না। এর জন্য আইডিয়ালিজমে ইন্টিগ্রেট কারিকুলামকে গুরুত্ব হয়েছে। বিলিভ করে ইটার্নাল ভ্যালুকে তারা মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করে, এই জন্য বিশ্বাস করে আইডিয়ালিজমে বিশ্বাস করে ইটার্নাল ভ্যালুকে, মানে চিরন্তন ভ্যালু বা মূল্যবোধ হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আইডিয়ালিজম বলে ইটার্নাল ভ্যালুকে গুরুত্ব আরোপ করেছে। 3 নম্বর হলো সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিনে মানে আমি আগেই বলেছিলাম, সেলফ ডিসিপ্লিনে মানে প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করে, এর জন্য সেলফ ডিসিপ্লিনকে মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করে। মরাল এডুকেশন থাকবে। ইউনিভার্সাল এডুকেশন, ইউনিভার্সাল মানে সর্বাস্ব শিক্ষা ব্যবস্থা থাকবে। আইডিয়া ইজ দ্য সুপ্রিম, আইডিয়াকে সবচেয়ে বেশি, আইডিয়ালিজমের সবচেয়ে বেশি আইডিয়ালিজমটা গুরুত্ব দিয়েছে আইডিয়াকে, এই জন্য আইডিয়ালিজমকে আইডিয়া ইজ দ্য সুপ্রিম, আইডিয়াকে বলে আইডিয়াকে সুপ্রিম বলে মনে করে। ধন্যবাদ।